এই বাংলাদেশে অনেকের চিন্তা ভাবনা হলো নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন, চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, নবী মানুষ, মৌলবী মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, এরা কেন রাজনীতি করবে? যেহেতু এদেরকে রাজনীতি করার দরকার নেই, রাষ্ট্রনায়ক হওয়ার দরকার নেই, চেয়ারম্যান মামা এমপি মন্ত্রীদের হওয়ার দরকার নাই। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি, আলেম ওলামা যারা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছে, এরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, পিরিগিরি করবে, বিলাত পড়াতে থাকবে, বিভিন্ন জায়গায় খাবে, এর বাড়িতে একদিন দাওয়াত খাবে, ওর বাড়িতে একদিন দাওয়াত খাবে, দেশি মুরগির রান চাবাবে, বড় বড় কাতলা মাছের মাথা খাবে, আর মসজিদ মাদ্রাসায় কি বিশাল বড় একটা করে ভরি লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। বলেন বলেন বলেন, ঠিক তো? এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চিন্তা ভাবনা। ভাইরা আমার, উদাহরণ দেয়, আমার কথাগুলো শুনতেছেন আপনারা? কথার জবাব দেওয়া লাগবে। যুবকেরা কথা কই না রে, এদের কি অবস্থা এখনই খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, এই যে দেখেন, কান করে করে শোনা লাগবে, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন লক্ষ্য করেন আমার ভাইরা। আমি বাস্তব মুখে কথা বলা পছন্দ করি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, অন্য কোন ইসলামী জলসা বা ইসলামী আলোচনা যদি দিতেন সেই রকম আলোচনা করতাম, কিন্তু এসে দেখছে যে তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআন থেকে একটু তাফসীর করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন দেখবেন মৌলানা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, মনে করেন আমার হুজুর সাহেব সানাউল্লাহ হুজুরের মতো কোনো মানুষ যখন দেখবেন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য, ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গাই দিছে, অমুক হুজুরের তমুক মার্কা, সবচেয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পার্লামেন্ট, বড় সংসদ ভবনের নাম হলো জয়টা বটতলার চায়ের দোকান। ওই চায়ের দোকানে বসে বসে গল্প হয়, এক হাতে বিড়ি মারে, আর এক হাতে চা মারে, মেরে মেরে গল্প টাঙ্গাই, গল্প করে পালুলায় পাঁচ ঘোরাতে দেখার পর দেখারে অমুক মৌলানা বাউটিয়া দাখিল মাদ্রাসার সুপার সাহেব এতদিন ভালোই ছিল। চিন্তা কত, লোকটা মৌলবী মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, ভালোই মানুষ, লোকটারা দেখতেছে ভোট করার জন্য, নির্বাচনে দাঁড়াবার জন্য, চেয়ারম্যানে দাঁড়াবার জন্য একটা চেয়ারম্যানের পোস্টার টাঙ্গাই দিছে। ওই এই পাড়ার লোক ওই পাড়ার লোকের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে, আর বলতে এতদিন লোকটাকে ভালোই জানতাম, এখন দেখতে যে লোকটা ভোটে দাঁড়ানোর জন্য দাঁড়ায় গেছে, তারা মানে হুজুরেরও ক্ষমতার লোক আছে। প্রিয় ভাইয়েরা, আমাদের চিন্তা ভাবনা হলো হুজুরের ক্ষমতা নেওয়ার দরকার নাই, হুজুরেরা খালি মাদ্রাসা মসজিদ বক্তব্যে পড়ে থাকবে, আর সিটারি বাটপারি দুর্নীতি রিলিফের কম খাওয়া, সিমেন্ট খাওয়া, রড খাওয়া, রাস্তার ইটা চুরি করে খাওয়া, এগুলা খালি সিটারি বাটপারি দুর্নীতি আমরা করবো, হুজুরেরা থাক। কথা বোঝেননি? যখন দেখবো হুজুর গেছে, হুজুর কেন এই যাবে, এগুলো আমরা করবো খালি।